আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আছেন। চলে এসেছি আজকে খুবই মজাদার এবং সহজ কাচকি মাছ চচ্চড়ি রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমাদের কী কী লাগছে। আমাদের প্রথমেই লাগবে কাচকি মাছ। এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি পানি দিয়ে এবং পানি ঝরিয়ে নিয়েছি। 500 গ্রামের মতন আছে মাছ। আমাদের আরও লাগবে 500 গ্রামের মতন আলু কুচি। এটাও আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমাদের লাগবে 500 গ্রামের মতন পেঁয়াজ কুচি। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন পেঁয়াজ এবং আলু। আমাদের লাগবে ধনেপাতা কুচি 2 কাপের মতন। লাগবে বেশ কিছু কাঁচামরিচ ফালি করে নেওয়া, আমি বীজ ফেলে দিয়েছি, আপনারা চাইলে রেখে দিতে পারেন। আমাদের আরও লাগবে আদা রসুন পেঁয়াজ বাটা, আমি এটা লবণ এবং তেল দিয়ে ভালো করে ভুনে নিয়েছি। আরও লাগবে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনে গুঁড়া। তো চলুন শুরু করে দেওয়া যাক আমাদের মূল রান্না। বিসমিল্লাহির রহমানির রহিম। যেই পাত্রে আমি রান্না করব সেই পাত্রে আমি এক এক করে সমস্ত উপকরণ দিয়ে নিচ্ছি এক এক করে। প্রথমেই দিয়ে দিলাম আলু কুচি। আপনারা আলু কুচি কম বেশি দিতে পারেন, আমি 500 গ্রামের মতন দিয়েছি। এরপরে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি, এটাও 500 গ্রামের মতন আছে, আপনারা কম বেশি দিতে পারেন। এরপরে দিয়ে দেব ধনেপাতা কুচি 2 কাপের মতন। অনেকে ধনেপাতা পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন। এরপরে দিয়ে দেব ফালি করে নেওয়া কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য ধনে গুঁড়া। এরপরে আমরা দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ বাটা, আমি এটা আগে থেকে তেল এবং লবণ দিয়ে ভুনে নিয়েছি, আপনারা চাইলে ফ্রেশ দিতে পারেন। আমি এরপরে দিয়ে দিচ্ছি আধা কাপের মতন রান্নার তেল। এই পুরো রান্নাটা আমার আম্মার দেয়া, আমি তারই ইনস্ট্রাকশনে আজকে রান্না করছি। এরপরে আমরা দিয়ে দিচ্ছি সবশেষে কাচকি মাছ। এগুলো আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এবং সব উপকরণ দেওয়া হয়ে গেলে আলতো হাতে আমি সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন খুব আলতো হাতে এই পুরো উপকরণটা মাখাতে। মাখানো হয়ে গেলে আমরা এটা চুলায় দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই কড়াইটা চুলায় দিয়ে হাই হিটে আমরা প্রথমে 5 মিনিট রান্না করব ঢাকনা দিয়ে, যতক্ষণ না পানি বের হয়ে আসছে এবং ঢাকনায় বাষ্প জমে যাচ্ছে। আপনারা যদি উপকরণের পরিমাণ জানতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্স দেখে নেবেন, ওখানে আমি সমস্ত ডিটেল দিয়ে দিয়েছি, সব উপকরণের পরিমাণ লিখে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমাদের ঢাকনায় বাষ্প জমে গেছে। তখন আমি ঢাকনা খুলে আরেকবার আমি নাড়িয়ে দেব মাছটা আলতো হাতে। আপনারা খুব অ্যাগ্রেসিভলি নাড়াবেন না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। এবং দেখতে পারবেন নাড়ানোর সময় যে পানি বের হয়ে এসেছে বেশ খানিকটা। তো আপনারা এই পর্যায়ে একবার মাত্র নাড়িয়ে আবার ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আছে, আবারও বলছি মিডিয়াম টু লো আছে, আপনারা 10 মিনিটের জন্য পুরো রান্নাটা করবেন। আপনাদের এক্সট্রা কোনো পানি দিতে হবে না, এক্সট্রা কিছুই দিতে হবে না। এই রান্নাটা এতই সহজ এবং খুবই মজাদার, স্বাস্থ্যকর তো বটেই। তো এভাবে আপনারা অবশ্যই একবার রান্না করে দেখবেন এবং গরম গরম ভাত দিয়ে পরিবেশন করবেন, দেখবেন সবারই অনেক পছন্দ হয়েছে রান্নাটা। তো এই যে আমাদের আরেকবার নাড়া হয়ে গেল। আমরা কিন্তু জাস্ট একবারই নাড়িয়েছি চুলায় দেওয়ার পর। নাড়ানোর পরে আবার এটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে দিয়ে রাখবো এবং 10 মিনিট পর দেখব এই রান্না পুরোপুরি কমপ্লিট। আমরা ধনেপাতা দিয়ে এরপরে গরম গরম ভাত দিয়ে সার্ভ করব। তো হয়ে গেল আজকের রান্না এ পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই তাহলে। আল্লাহ হাফেজ।